হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। অ্যাকচুয়ালি আজকে ভেবেছি একটু আমাদের গোপুর জন্য জিলাপি বানাবো। তার জন্য জিলাপি বানানোর জন্য প্রথমে আমি গরম জল করে চিনির রস করে নিচ্ছি। যে অল্প করেই বানাচ্ছি, দেখো তোমরা। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচটা দিয়ে একটু জলটা ফুটিয়ে নেব, পাতলা করে একটু চিনির রসটা করে নেব, যাতে জিলাপিটা আমরা চুবাতে পারি। দিয়ে জিলাপি বানানোর জন্য এখানে আমরা ময়দা নিয়ে নিচ্ছি। দেখো তোমরা একটু চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি। অ্যাকচুয়ালি জিলাপিটা আমরা বানাবো ইনো দিয়ে শর্টকাট জিলাপি। তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে। দিয়ে দিচ্ছি লবণ, টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু আমরা গুলিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে জল দেবে, একবারে জল দিলে বেশি লিকুইড হয়ে যাবে, সেজন্য হালকা হালকা করে জল দেবে। হালকা হালকা জল দিয়ে ভালো করে মিক্স করবে। আর এদিকে আমার রসটা কমপ্লিট হতে চলেছে, এখনও হয়নি। দেখো করছে কি সুন্দর। বন্ধুরা তোমরা ভালো করে গুলিয়ে নেবে, দেখবে যেন দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু জিলাপিটা ভালো হবে না। অ্যাকচুয়ালি আজকে আমার গোপুর ইচ্ছে হয়েছে জিলাপি খাবে সন্ধ্যাবেলা, সেই জন্য আমরা জিলাপিটা তৈরি করছি বাড়িতে। দেখো গুলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে করছি। তারপর দিয়ে দিচ্ছি হালকা করে জল। দেখো ইনোটা দেওয়ার পরেই কি সুন্দর ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ তোমরা। ইনোটা দেওয়ার পরে আর একটু ভালো করে মিক্সড করে নেবে। দেখো কি সুন্দর মিক্সড হয়ে গেছে, ফুলে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে। দেখো আমার কাছে অ্যাকচুয়ালি ঠাকুরের কক নেই, সেজন্য আমি এই যে দুধের প্যাকেট দিয়ে আমি কক ইউজ করছি, যাতে এটা দিয়ে শেপটা দেবো, সেজন্য। চলো দেখাচ্ছি। আমরা ঢেলে নিলাম এর মধ্যে। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, ভিডিওটা আমি একটু পরে করছি, কারণ ঠাকুরের সন্ধ্যা দিতে দেরি হচ্ছিল, সেজন্য ঠাকুরের জন্য সন্ধ্যা দিয়ে গোপালকে দিয়ে তারপরে আমরা ভিডিওটা করছি। চলো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এদিকে আমি শেপটা দিয়ে দিচ্ছি। দেখো হোমমেড ককটাও ভালোই হয়, খারাপ হয় না, খুব সুন্দর হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, ফুলে উঠেছে, কি দারুণ লাগছে বলো। এক সাইডটা হয়ে গেছে, তারপরে পরের সাইডটা উল্টে দিচ্ছি। দেখো এও হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা তুলে নেব। দেখো কি সুন্দর কালারটা হয়ে এসেছে, তারপর আমরা তুলে নিচ্ছি। দেখো চিনির রস করে রেখেছিলাম, সেখানে চুবিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে এখান থেকে আমরা তুলে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে বলো, কালারটাও হালকা হালকা ব্রাউন এসে গেছে। আরেকবার আমরা এটাকে পাল্টে দেব, তারপরে তুলে নেব। হয়েছে না দারুণ বলো। বন্ধুরা দেখো ফাইনালি আমার জিলাপি তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে না পুরোপুরি দোকানের মতন জিলাপি। কালারটাও কি সুন্দর এসেছে বলো। অ্যাকচুয়ালি আমি এখানে কালার অ্যাড করিনি। তোমরা যদি ফুড কালার অ্যাড করতে চাও তাহলে তুমি ফুড কালার অ্যাডটা করে নিতে পারো, তাহলে পারফেক্ট দোকানের মতন হবে। অ্যাকচুয়ালি আমি কালার অ্যাড করিনি, তার জন্য আমার এরকম কালারটা এসেছে। কিন্তু বাট
দারুণ এসেছে, দারুণ হয়েছে, আমার খুব খুব সুন্দর লাগছে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, অ্যান্ড বাই, টেক কেয়ার।